আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রমজানের শুভেচ্ছা রইল সবাইকে। আজকের ফিজিক্সের উপরে তোমাদের চমৎকার একটা ক্লাস হবে, সেটা হচ্ছে তরঙ্গ এবং শব্দের। যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে দোলনকাল এবং পর্যায়কাল। এবং আমরা জানি যে তোমাদের এই টপিকটায় অনেক অনেক সমস্যা রয়েছে। তোমাদের বইয়ে যদি তুমি পৃষ্ঠ উল্টিয়ে দেখো, দেখতে পারবা হুট করে একটা সূত্র লিখে দিয়েছে, কিন্তু এই সূত্রের কোনো ব্যাখ্যা নাই, ভিজুয়ালাইজেশন নাই, কিছুই নাই। বাট এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল সিমুলেশন দেখার ট্রাই করব, যাতে করে তুমি সূত্রটাকে ফিল করতে পারো। চলো আমরা খুব সহজেই পর্যায়কাল এবং দোলনকাল সংক্রান্ত আলোচনা সেরে ফেলি। তো প্রথমত আমরা একটু দেখার ট্রাই করব, আমাদের একটা সিমুলেশন দেখার ট্রাই করব। দেখতে পাচ্ছ এরকম একটা সিমুলেশন রয়েছে এখানে, এবং এই সিমুলেশনটা আসলে কেমন? পর্যায়কাল মানে একটা বস্তু, আমি যদি তোমাকে একটু দেখাই, ধরো ওকে, তো ধরো এরকম কিছু একটা রয়েছে, এখানে এরকম কিছু একটা রয়েছে, একটা বস্তুকে তুমি এইখানে রাখলা, এই বস্তুটা ঘুরে এইখানে গেল, আবার এইখান থেকে এখানে আসলো। তাহলে একবার যাচ্ছে একবার আসতেছে, তাই না? একবার যাচ্ছে একবার আসতেছে, তার মানে তার এই যে তার পূর্বের জায়গায় ফিরে আসতে, মানে একবার গিয়ে তারপর আবার তার পূর্বের জায়গায় ফিরে আসতে যে সময়টা লাগে, সেটা হচ্ছে তার পর্যায়কাল। আশা করি আমি বোঝাতে পারছি। তো এখন এরকম যদি একটা হয়, সরল দোলক হয়। দোলক মানে কি আসলে? যে একটা কোনো একটা বস্তু দুলবে, এরকম ধরো তুমি ছেড়ে দিলা, এরকম দুলতে থাকলো। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে একটা সরল দোলক। এখন এই সরল দোলকের তোমার হচ্ছে কখন কতটুকু সময় লাগবে, দৈর্ঘ্য বাড়লে কি হবে, না বাড়লে কি হবে, এই সংক্রান্ত আলোচনা রয়েছে। আমি তোমাদের একটু সূত্রটা দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। যেমন আমাদের এরকম একটা সূত্র রয়েছে, টি ইজ ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, এরকম একটা সূত্র রয়েছে, তাই না? টি ইজ ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি রয়েছে। এখন এই সূত্রটা হঠাৎ করে লিখে দেওয়া বইয়ে। এই এল মানে কি? এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? সুতার দৈর্ঘ্য, সুতার কার্যকরী দৈর্ঘ্য, সুতার কার্যকরী দৈর্ঘ্য। আর জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, দ্যাটস মিন গ্রাভিটি, গ্রাভিটি। ওকে ফাইন। আচ্ছা, তো এখন এই টি মানে কি? টি মানে হচ্ছে পর্যায়কাল। মানে একটা বস্তু এখান থেকে আমি ছেড়ে দিলাম, এখানে উঠলো, এখান থেকে উঠে আবার এখানে গেল, আবার এখানে আসলো, এই পুরো একটা পথ অতিক্রম করতে তার যে সময়টা লেগেছে, সেটা হচ্ছে পর্যায়কাল। তো এখন এটা কি? পর্যায়কাল। ওকে ফাইন, পর্যায়কাল। এখন এটা আসলে কিভাবে হয় দেখো, তুমি একটু ভালো করে ভিজুয়ালাইজেশন করো। এখানে তুমি এখানে দেখতে পারবা যে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে গিয়ে তোমার কার্যকরী দৈর্ঘ্য। এই যে কার্যকরী দৈর্ঘ্য বা সুতার দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। ওকে, কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, এটা হচ্ছে একটা বস্তুকে তুমি ঝুলিয়ে দিয়েছো সুতার সাথে, তারপর ছেড়ে দিয়েছো, বিষয়টা এরকম। তো স্যার, এখন এই দৈর্ঘ্য যদি বাড়ে অথবা কমে তাহলে কি হবে? মানে এই সুতার দৈর্ঘ্য যদি আমি কমায় দেই আর যদি সুতার দৈর্ঘ্য বাড়ায় দেয়, তাহলে কি হবে আসলে? তুমি একটু খেয়াল করো। আমি এই অবস্থায় বস্তুটাকে ছেড়ে দিলাম, তাহলে এরকম ভাবে দুলতেছে, তাহলে দৈর্ঘ্য এরকম আছে, তাহলে দুলতেছে, ফাইন। এখন আমি দৈর্ঘ্যটাকে কমায় দিলাম, ওকে, দৈর্ঘ্যটাকে কমাই দিলাম, দেখো তো খুব ফাস্ট দুলতেছে না? তাহলে আমি এখান থেকে একটা তথ্য পেলাম, যদি দৈর্ঘ্য বাড়াই তাহলে একরকম দুলতেছে, দৈর্ঘ্য কমালে খুব ফাস্ট দুলতেছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? দৈর্ঘ্য কমালে, দৈর্ঘ্য দৈর্ঘ্য কমালে, দৈর্ঘ্য কমালে, দৈর্ঘ্য কমালে দুলতেছে খুব ফাস্ট, সময় কম লাগতেছে, সময় কম লাগে। দৈর্ঘ্য কমালে সময় কম লাগে, সময় কম লাগে। ওকে ফাইন, দৈর্ঘ্য কমালে সময় কম লাগে, তাহলে পর্যায়কাল কি? তাহলে পর্যায়কালও হবে কম, পর্যায়কালও কি? পর্যায়কালও হবে কম। ওকে, এটা একটা তথ্য পেলাম, এটা একটা তথ্য। আরেকটা তথ্য খেয়াল করো, যখন আমার দৈর্ঘ্য বেশি ছিল, ধরো এরকম, দৈর্ঘ্যটা আমার যখন বেশি, তখন সময় কি লাগতেছে? মানে এইখান থেকে এই পর্যন্ত যেতে সময় বেশি লাগতেছে। তাহলে আমি বলতে পারি এখানে, ভালো করে খেয়াল করো, যে দৈর্ঘ্য যদি বেশি হয়, দৈর্ঘ্য যদি বেশি, তাহলে কি লাগবে? সময়ও কি লাগবে? বেশি লাগবে, সময়ও বেশি লাগবে, ফাইন। তো এই কথাটা পেলাম। এবং পর্যায়কালও কি হবে? পর্যায়কাল, সময় বেশি হলে পর্যায়কালও বেশি। ওকে, এটা গেল এই সংক্রান্ত কথাবার্তা। এখন এই সূত্রের মধ্যে তুমি একটু খেয়াল করো, জি সংক্রান্ত একটা কথা আছে। আমরা তো দেখলাম টি এর সাথে এল এর সম্পর্ক দেখছি, এখন টি এর সাথে জি এর সম্পর্কটা আসলে কোথায়? তো আমরা যদি এটাকে আরেকটু বোঝার ট্রাই করি, এই বস্তুটাকে পৃথিবীতে দুলতেছে, বুঝো,
এখন এই বস্তুটাকে আমি এরকম পজ করে আমি আবার একটু উপরে উঠায় ছাড়িয়ে দিলাম এরকম। তো তুমি খেয়াল করে দেখো, আমি যদি এই বস্তুটাকে পৃথিবীতে না রেখে আমি যদি চাঁদে নিয়ে যাই, দেখো তো কই গেছে, চিন্তা করছো? চাঁদে নিয়ে গেছি, পৃথিবীতে একরকম দুলতেছিল, চাঁদে আরেক রকম দুলতেছে, তাই না? তাহলে চাঁদে কি হচ্ছে, চাঁদের সময়টা বেশি লাগতেছে, কি লাগতেছে, বেশি লাগতেছে। তাহলে মনে রাখবা এখান থেকে আমরা তথ্যটা কি পেলাম, এখান থেকে আমরা তথ্য পেলাম যদি দৈর্ঘ্য কমাই সময় কম লাগে তাহলে পর্যায়কাল কম, পর্যায়কাল যদি কম লাগে তাহলে আমাদের গ্র্যাভিটি মানে জি এর মানটা কি হবে, জি এর মানটা বেশি হবে, জি এর মানটা বেশি। আর যদি দৈর্ঘ্য বেশি হয়, সময়ও বেশি হয়, পর্যায়কালও বেশি হয়, তাহলে জি এর মানটা কি হয়, জি এর মানটা কমে যায়। তো মানে এগুলো যদি বেশি হয় এটা কম, এগুলো যদি হচ্ছে গিয়ে তোমার কম হয় তাহলে জি এর মানটা বেশি। আশা করি বুঝাতে পারছি। এখন এখানে আরেকটু ভিজুয়ালাইজ করো তুমি, যদি এই জিনিসটাকে আমি জুপিটারে নিয়ে যেতাম তাহলে দেখো খুব ফাস্ট দুলতেছে না? তাহলে এক এক জায়গায় এক রকম দোলনকাল দেখাচ্ছে, এক এক জায়গায় এক এক রকম দোলনকাল দেখাচ্ছে, বুঝতে পেরেছো? তো এখন এই বস্তুটাকে আমি পৃথিবীতেই রাখলাম, ওকে, পৃথিবীতে নিয়ে আসলাম, ওকে, পৃথিবীতে নিয়ে আসলাম। এখন এই বস্তুটার এই যে ভর কত কেজি, 1 কেজি দেখতে পাচ্ছ না? আমি ভরটাকে কমাই দিলাম, ধরো ভরটাকে কমায়া একবারে 0.10 100 গ্রাম করে দিলাম। দেখো তো কোনো দোলনকালের কোনো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। যেহেতু দোলনকালের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে এইখানে ভরের উপরে কোনো কাজ নাই, কি নাই, ভরের উপরে কোনো কাজ নাই। আর এখানে ফ্রিকশন দেখতে পাচ্ছ, ফ্রিকশন মানে হচ্ছে বাতাস, এখানে বাতাসের কোনো প্রবাহ থাকবে না, বাতাস প্রবাহ রাখা যাবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, স্যার ভালো করে বলতে পারি, দেখো আমাদের সূত্রটা কি ছিল, এই সূত্রের মধ্যে কোনো ভর ছিল না, তাই এখানে ভর নিয়ে কোনো আলোচনা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যদি পর্যায়কাল কমে অথবা পর্যায়কাল বাড়ে অথবা সুতার দৈর্ঘ্য কমে সুতার দৈর্ঘ্য বাড়ে তাহলে কি হবে জিনিসটা, আসলে এগুলো আমাদের অনেক সময় এমসিকিউতে আসে এবং সৃজনশীল কোশ্চেন আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে টপিকের সমস্যা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা, ক্লাসটা কেমন লাগলো, সিমুলেশন কেমন লাগলো সেটাও জানাবে, এবং পরবর্তী যে টপিকের ক্লাস হবে প্রত্যেকটা টপিক তুমি নোট ডাউন করে রাখবা এবং আমাদের স্কুল যখন খুলবে তখন আমাদেরকে দেখাবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।